আপনার ছেলে যেহেতু এর সাথে জড়িত না, আর আমরা তো দেখলে বুঝতে পারি ছেলে মেয়ে তো আমাদেরও আছে নাকি। জি 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 জি। তখন কি করতে হবে? এখন ওসি স্যার ওর 15,000 টাকা জরিমানা ধরেছে, ঠিক আছে? জি জি। এখন আপনি যদি এই টাকাটি পাঠিয়ে দিতেন তাহলে আপনার ছেলেকে আমি এখান থেকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করতাম। আর আপনার ছেলের সাথে কোন কোন নাম্বারে পাঠাবো? আমি ওসি স্যারের নাম্বার দিচ্ছি, ঠিক আছে? তা আপনি একটু নাম্বারটা দেন, আমি হোয়াটসঅ্যাপ করে দিবেন নাকি এই নাম্বারে? আর টাকা কি আপনার ফোনে আছে না আপনি দোকানে যাবেন? দোকানে যেতে হবে। তাহলে আপনি কথা বলা অবস্থা ভাই দোকানে যান, আমি নাম্বার দিচ্ছি এখানে। এখন তো যেতে তো 2 মিনিট দেরি লাগবে, আমি কাউকে পাঠা দিচ্ছি। এই নাম্বারটা দিলে ও ছেলেকে, আমার ছেলেগুলোকে কাউকে বাসায় ভাতিজাকে পাঠা দিই। আপনার ফোনটা দিয়ে দোকানে পাঠিয়ে দিন। কথা বলে দিব স্যার? হ্যাঁ কথা বলো। আচ্ছা আরে ওকে নিয়ে আসো। হ্যালো হ্যালো, কে? হ্যাঁ, কি নাম তোমার? তো চেনা আছে না, তুমি কে? তুমি হ্যালো হ্যালো, কে? আমি তো বুঝতে পারতেছি না ঘন্টাটা কি এটা। ভাই আপনার ছেলেকে মারধর করা হয়েছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, খুব মারছে। হ্যাঁ একটু মারধর করা হয়েছে। আর আপনি যদি টাকা কাছে দিতে পারেন ভাই, কিন্তু মিডিয়াতে একটু দ্রুত করুন। একটু না, আপনি নাম্বারটা দেন আমাকে, কোন নাম্বার পাঠাবো? আমি তো অত জানি না। আপনি দোকানে যান, আমি নাম্বার দিচ্ছি। দোকানে যাবো? হ্যাঁ নগদ বিকাশের দোকানে যান, আমি নাম্বার দিচ্ছি। আচ্ছা, 5 মিনিট পর ফোন দেন, আমি দোকানে যাচ্ছি। আপনার ফোন লোকেশন ট্র্যাক করা হচ্ছে ওসি স্যারের নির্দেশ না। যদি কোনো ক্লু আর বা সন্দেহিত কোনো কিছু পেলে আপনার ছেলেকে আমরা এখান থেকে ছেড়ে পারবো না, বুঝতে পারছেন? জি জি জি, আমি বুঝতে পারছি আপনারা। আর এখানে মান সম্মানের বিষয়, যেহেতু আপনার মান সম্মান যদি আমি রক্ষা করি, আপনি তো আমাদের মান সম্মান রক্ষা করবেন নাকি? জি 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 জি। আচ্ছা দোকানে যেতে কতক্ষণ লাগবে? এই মিনিট 5 লাগবে যাইতে। আচ্ছা আপনি ফোন লাইনটি কাটেন না, এবার পকেটে রেখে দোকানে যান, ইমিডিয়েটলি চালাতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর মানুষের বলা বলি করে, ঠিক আছে? পরিচয় পদ। আর আপনার পরিচয় কি? আপনার, আমি যে দিব টাকাটা, আপনার কি নামে দিব? বুঝতে পারলাম না ভাই, আপনি থানায় আসুন। থানায় আমি কি অত দূর যেতে পারি এখন? তাহলে আপনি এত কথা বলছেন কেন? তা আপনার, আমি কি নামে পাঠাবো? কাকে চিনি আমি? আপনি যে টাকাটা পাঠাবো আমাকে তো বলতে হবে, ওসি সাহেবকে বলতে হবে না? না ছড়ায় কোনো 2 নাম্বারই হয় আমার সঙ্গে। বুঝতে পেরেছেন ভাই? বলছি আমার সাথে কোনো 2 নাম্বারই হয়? আপনার সাথে কেন 2 নম্বর করতে যাবো ভাই? ভাই আমরা গ্রামের মানুষ, সহজ সরল মানুষ, আমরা তো বলা তো যাবে না। ভাই বুঝতে পেরেছি ভাই। আমাদের কষ্টের টাকা ভাই, এইদিকে আমাদের পায়ে, মাথার ঘাম পায়ে ফেলে এই রোদ বাতাসে খেটে। হ্যালো, হ্যাঁ হ্যালো, আমি এসআই রফিক বলছিলাম, রাজ্যের কথা বললো। এসআই কি রশিদ সাহেব? রফিক সাহেব বলছিলাম, রফিক। রফিক সাহেব, হ্যাঁ বলেন স্যার। আচ্ছা আপনার কাছে পুলিশ প্রশাসন কখনো ফলভাবে টাকা নেবে? না, ওই আমি বলছি কি, ফোন নাম্বারটা আমাকে দিলে আমি হয়তো লিখে নিতাম এখানে খাতা কলম নিয়ে, তাহলে পাঠাই দিতাম আমার কাউকে ভাতিজাকে। আমি একটু কাজে ব্যস্ত আছি, আমি ওই যে পাট ধুচ্ছি, আমাদের ওই যে পাট বুঝেন কি, জুট, কাজে ব্যস্ত ছিলাম তো, উনি হঠাৎ ফোন দিয়েছে। আপনার দোকানে যাওয়া আগে এই দোকানে দিয়ে আমি ছায়ে আসছি, আমার এখান থেকে 5 মিনিট লাগে যাইতে, সাইকেল নিয়ে চলে যাবো বাইসাইকেলে। হ্যাঁ, নাম্বারটা তো দিচ্ছে না, আমি তো বলতেছি নাম্বারটা বলে আমি লিখে নিই। ভাই আমি নাম্বার দিচ্ছি, আপনি যান, আমি নাম্বার দিচ্ছি। আমি তো বলছি আপনি নাম্বার দেবো না, হ্যাঁ। আপনি পাঠাবেন কিভাবে? হ্যাঁ, ওইটাই তো বলছি যে নাম্বারটা দেন না একটু কাইন্ডলি। হ্যাঁ নাম্বার দিলেন, নাম্বার দিচ্ছি। আপনি যান দোকানে, যান দোকানে যাওয়া দিচ্ছি আপনাকে নাম্বার। সমস্যা কোথায়? বলুন, আমার কাপড় চোপড় ভেজা ভেজা, বুঝছেন না, আমি পুকুরে নামছিলাম। আমার 018 13 74 122 7। আরেকটা নগদ পার্সোনাল নাম্বার। দেখেন, আমি বলছি 018 13 74 137 1227। এই ঠিক করে লিখতে পারো না রে? হ্যাঁ, ওই মাটিতে লেখছে তো, খাতা কলম এখন নাই, আমি আসি আমাকে বাইরে, বুঝছেন না? আচ্ছা ঠিক আছে, ভাই আমি বলি, বলেন। 5 মিনিটের রাস্তা আপনি যাইতে পারছেন না, মাটিতে লিখছেন, এটা আপনি কোন ভাবে রাখতে ভাই? আমি গাছতলায় ওই যে আমার বাড়ির পাশে পুকুর পাড়ে, বুঝছেন না, মাটিতে একটা খোঁচা দিয়ে গাছের ডাল দিয়ে লিখে নিলাম। এখন আমি হয়তো পাঠাবো, আমার গা ভিজা, আমার পানি কাপড় চোপড় ভিজা। ওই যে আমার এলাকায় তো পাটটা ধুতে হচ্ছে না, এখন তো রোদ শুরু হয়েছে, বাচ্চাকে পাঠাইছি লেখাপড়া করার জন্য। এখন দেখেন যদি এরকম কাজ হয়ে থাকে, কেউ ফাঁসায় দেয়, তাহলে মুশকিল। আপনি তো আমার উপকার করতে চাচ্ছেন, তাই না স্যার? ভাই আপনি কাজ
হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিন না আপনি আচ্ছা স্যার, আচ্ছা স্যার। আপনি লাইভে আছে, আমি আপনি লাইভে থাকা স্যার, স্যার স্যার আপনার এটা কোন থানা, এটা কোন থানায় বলবো? আপনি ছেলে রংপুর হাসপাতালে লেখাপড়া করে জি 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 জি। আপনার ছেলে এখন কোথায় আছে এটা জানেন না আপনি? না ওটা কোন থানায় আছে? সদরে, কোতোয়ালিতে, না বাইরে, না বাইরে নিয়ে গেছে আবার কোথাও বাচ্চা বন্ধু বান্ধব? উপস্থিত থানার পাশে হয় না আপনি সদরে হয়? না না, একটু বললে কি হয়, আপনার একটু সময় এত পেঁচাচ্ছেন কেন? আর পেঁচাচ্ছেন, আমি পেঁচাচ্ছেন, আপনি পেঁচাচ্ছেন। আচ্ছা ঠিক আছে ভাই, যা পাম্প পেঁচাইলে ভুল করে গেলে মাফ করবেন। আচ্ছা দেখি আমি তাড়াতাড়ি। আপনি শরীর লাইন না কেটে আপনি দোকানে গিয়ে টাকাটা পাঠিয়ে দিন। ওই যে আমার তো গা ময়লা, হাত ভিজা, বললাম না আপনাকে। ফোন তো এখন আছে, অন্যজনে তো রিসিভ করছি, গা তো ময়লা, ময়লা হাত দিয়ে ফোন নেওয়া যাচ্ছে। তো এখন সমস্যা কি? বিষয়টা হচ্ছে ভাই, আপনি কি আপনার ছেলেকে সারাতে চাচ্ছেন না আমরা মামলা দিয়ে চালাতে? না না, মামলা দিয়েন না, দিয়েন না স্যার, মামলা দিয়েন না স্যার, মামলা দিয়েন না, আমরা গরিব মানুষ স্যার। ছাড়ান না। এখন বিষয় হচ্ছে আপনার ছেলেকে ছাড়াইলে এখানে মিডিয়ার সঙ্গে স্যার, পরামর্শ করে কিন্তু আপনার ছেলেকে ছাড়তে হবে। স্যার মামলা দিয়েন না স্যার, আমরা খুব গরিব মানুষ স্যার। ওই যে আমার ছেলে ভাতিজারা আসছে, বলতেছে আপনার নাম্বারটা কি বন্ধ না কি বলতেছে, এই নাম্বারটা তো কথা বলতে পারতেছে না। কোন নাম্বার বন্ধ? যে নাম্বারটা দিল আপনার এই রফিক সাহেব, আপনার ওই নাম্বারে কল দিতে বলছে? টাকাটা কনফার্ম নিবে না বলছে, নাম্বার তো বন্ধ। আপনি নাম্বার লিখে নিয়েছেন? হ্যাঁ লিখে নিয়েছে, মোবাইলে তুলে নিয়েছে এখন। নাম্বারটি বলুন। 018 হ্যাঁ 13 হ্যাঁ 7411, তারপর ডবল। 018 আমি বলি আপনি ওঠান। হ্যাঁ হ্যাঁ বলেন তো। 018 জি জি 13 জি, তারপর 74 হ্যাঁ 1227। 1227, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো ঠিক আছে, এই ফোনের লাইনটি কাটা যাবে না, এই ফোনের লাইনটি আমরা ট্যাগিং অবস্থায় রাখছি। কোনো প্রকার কোনো ইনফরমেশন পাওয়া গেলে আপনার ছেলেকে ছাড়া হবে না। না 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 না, আপনার মাফ করবেন আমাকে, ভুল ত্রুটি আমাদের হতেই পারে, আমরা মূর্খ বসুক মানুষ, বুঝছেন না। এই ফোনের লাইনটি কাটা যাবে না, বিচ্ছিন্ন করা যাবে না এই ফোনের লাইনটি। আচ্ছা আচ্ছা হ্যাঁ, ফোনের লাইনটি কাটবেন না, আপনাকে কথা বলতে হবে না। যিনি যাবে তার হাতে এই ফোনটা দিয়ে দিন। কি কথা বল। স্যার আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। স্যার আমি ওনার ভাতিজা, বুঝছেন, ওই নাম্বারটা আমাকে দিল টাকা পাঠার জন্য। জি তো নাম্বারটাতে আমি কনফার্মেশন কিভাবে পাবো? আমি টাকা পাঠাবো যে কল দিচ্ছি, কিন্তু নাম্বারে কল ঢুকে না, বন্ধ বলতেছে। আরে ভাই, নাম্বারটি আমি আবারও বলি, আপনি আবারও মিলান। 018। ভাই আপনাকে একটা কথা বলি, মানে ভুল, আমি কল দিচ্ছি, আপনি কল রিসিভ করুন। আমি তো কল দিলাম, মানে আপনার নাম্বার বন্ধ বলতেছে। আমি কল দিচ্ছি, ওই নাম্বার থেকে কল দিচ্ছি। কাকে কল দিবেন এই নাম্বারে? ভাই আপনি কনফার্মেশন হতে পারছেন না, আমি ওই নাম্বার থেকে আপনাকে কল দিচ্ছি রে ভাই, কথা বুঝেন না? ও আচ্ছা স্যার, কি পারপাসে এই টাকাটা কিসের জন্য পাঠাবেন? ওই আমার ভাতিজা, আমার ছেলেটা কি গোলমাল করছে নাকি তোমার ভাই? দিতে পারবেন না, আপনারা একবারে একজনে এসে তোমার ভাই কি বলে গোলমাল করছে, কি বলে, কি বন্ধু বান্ধবের সঙ্গে ধরছে, কি করছে দেখো তো। কি ভাই আমি একটু বলি, আমার ভাই কি সমস্যা বলেন তো, একটু আমাকে খুলে বলেন তো। উনি তো বয়স্ক মানুষ, উনি কিছু বুঝে না, আমাকে বলেন তো। বয়স্ক মানুষ, আমাদের কি পাগল ভাইছে? কেন? এখানে মেসাজ নজিবুদ্দিন হরির মারির হাট, বালিয়াডাঙ্গি ঠাকুরগা। মেসাস নজিবুদ্দিন নজিবুদ্দিন, নজিবুদ্দিন কি ছেলেটার নাম? হরিণ মারির হাট, বালিয়াডাঙ্গি ঠাকুরগা। হ্যাঁ হরিণমাই হাট বালিয়াডাঙ্গি ঠাকুর বলেন আমার, ঠিক আছে। আচ্ছা, ওনার ছেলে কি কলেজে পড়ে? হ্যাঁ পরে উনার সমস্যা, না না বলতেছি, উনাকে কি জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে? এখানে আমরা 3টা ছেলেকে আটক করেছি ভাই, মাদক সহকারে হাতে নাতে প্রমাণ স্বরূপ আটক করা হয়েছে। তার ভিতরে ওনার ছেলেও আছে। কি মাদক এটা? কি ইয়াবা নাকি ফেন্সিডিল নাকি হিরোইন? হ্যাঁ ইয়াবা ট্যাবলেট। ইয়াবা ট্যাবলেট কয়টা পাইছেন? ভাই এত তথ্য আপনাদেরকে তো আমরা দিতে পারবো না রে ভাই, আপনাদের টাকা বাদ দেন।